আল্লাহ যদি বাঁচায় রাখে তো দেখতে দেখতে ওই মাসও চলে যাবে, তারপরে আবার রমজান আসবে। দেখতে দেখতে দেখা যাবে রমজানও চলে যাবে। এরকম মাসের চাক্কা ঘুরতে থাকে, একটার পরে একটা আসতে থাকে, আর আমাদের জীবন থেকে এক একটা মাস কমায়া চলে যেতে থাকে। কিন্তু বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে সুযোগগুলাকে কাজে লাগায়। আসলে সত্য এটাই, নিবিড় ভাবে ভাবলে বোঝা যাবে, নাইলে বোঝা যাবে না। কেননা মনোযোগ সহকারে যখন বাবা হবে, নিবিড় ভাবে যখন ভাববে, তখনই কিন্তু এটা বোঝা সহজ হবে, আর নাইলে সহজ হবে না। তো রজব মাস বড় তাৎপর্যময় মাস, বড় ফজিলতের মাস, বড় বরকতময় মাস। যদি বরকতময় না হইতো তাহলে বরকতের দোয়া করতেন না। বারিক লানা, এটা বরকত থেকেই আসছে। ফি রজব শাবান ওয়াবাল্লিগনা রমাদান। যেরকম বরকতের মাস, এটা বরকত সঞ্চয় করার মাস। তদ্রূপ এটা নৈকট্যেরও মাস। আল্লাহর নৈকট্য লাভ করার জন্য যদি নৈকট্যময় মাস না হইতো তাহলে এই মাসে মেরাজ হইতো না। আর মেরাজ এই জন্যই ছিল যে এই উম্মত যেন কোনো মতেই এই কথা বলতে না পারে যে শোনা কথা। মেরাজ তো শোনা কথা না, সচক্ষে দেখা কথা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু সচক্ষে দেখা আসছেন, তারপরে আমাদেরকে বলছেন। আর এটার পিছনেও একটা যুক্তি ছিল, কেননা প্রযুক্তি এই উম্মতের উপরে যতটুকু খুলছে, বা প্রযুক্তি এই উম্মতের সামনে যতটুকু আসছে, অতীত কোন উম্মতের সামনে এরকম প্রযুক্তি আসে নাই। বা বিজ্ঞান যতটুকু এই উম্মতের সামনে উন্মোচিত হয়েছে, এটা কোনো উম্মতের সামনে হয় নাই। বিদায় প্রযুক্তি বিজ্ঞান এই দুইটার আলোকে উম্মত বলতেও পারত যেটা তো শোনা কথা। এই জন্য আল্লাহ সচক্ষে নিয়ে দেখাইছেন, যেন অস্বীকার করার কোনো সুযোগ না থাকে। এই জন্য সমগ্র জগৎ ঘুরায়া দেখাইছেন। আবার আরেকটা যুক্তিও আছে, মেরাজের অনেকগুলা যুক্তি আছে, অনেকগুলা কারণে মেরাজ। এটাও একটা কারণ হতে পারে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জন্ম নেন তো কয়েক মিনিট পরেই ওনাকে ঘুরাইতে নিয়ে যাওয়া হয়েছে। লম্বা হাদিস, ঘরের ছাদ ফেটে গেছে, কুয়াশা ভিতরে ঢুকছে, পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে তখনই উপর থেকে আওয়াজ আসছে, গাইয়ে বুহাদাত তিফল, এই বাচ্চাকে গায়েব করো। তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায়া নিয়ে আসো। কিন্তু কয়েক মিনিটের বাচ্চা ছিলেন,
ঘুরাইলে কি হবে? জগৎ তো দেখছে, কিন্তু উনি তো জগৎ দেখেন নাই। আর কিতাবের ভিতরে এটাই পাওয়া যায় যে হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, কোন সৃষ্টি যেন এই কথা না বলতে পারে যে আমরা ওনাকে চিনি না। তো চিনানের জন্য নিয়ে গেছেন, কিন্তু বয়স যখন হয়েছে তো ভিতরে আক্ষেপ ছিল, হতে পারে যে সমগ্র জগৎ তো আমাকে দেখলো, কিন্তু আমি তো সমগ্র জগৎ দেখলাম না। আল্লাহ সমগ্র জগৎ দেখাইতে নিয়ে গেছেন। আরো অনেকগুলো কারণ আছে, এর আগেও বলছিলাম মনে হয়, হাঁটি হাঁটি পাপা যখন হাঁটতে শিখতেছিলেন তো আমেনার মনে আক্ষেপ ছিল যে আব্দুল্লাহ থাকলে আঙ্গুল ধরে হাঁটার গতি বাড়াইতো। বাচ্চা যখন হাঁটতে শুরু করে তখন বাবা সবাইকে দেখাইতে ভালোবাসে যে আমার সন্তান হাঁটতেছে। এটাই চিরাচরিত নিয়ম। আমেনার মনে আক্ষেপ ছিল যে বাবা তো নাই, হাঁটার গতি বা কে বাড়াবে, আর বাচ্চাকে নিয়ে ঘুরবেই বা কে, বাবা তো নাই। চাচারা নিজের সন্তান সামলাবে না, একে নিয়ে ঘুরবে। আল্লাহ তখনই প্রতিশ্রুতি দিছিলেন যে একদিন আমি ঘুরাইতে নিয়ে যাব। আর আল্লাহর ঘুরানো যেটা, ওটা তো সুস্পষ্ট, আরশ পর্যন্ত ঘুরাইয়া নিয়ে আসছেন। আরো কারণ ছিল। তো মেরাজ এই জন্য ছিল মেইনলি, এই উম্মত প্রযুক্তি সম্মত হবে, প্রযুক্তি সমৃদ্ধ হবে, এই উম্মত বিজ্ঞান সম্মত হবে। শোনা কথা সব নবীরাই তো বলছেন, জিবরিল আলাইহিস সালাম যা শুনাইছেন তাই বলছেন, বা আল্লাহ যা ঢালছেন তাই বলছেন, ওহির মাধ্যমে যা জ্ঞাত ছিলেন ওটাই বলছেন। কিন্তু বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ সবকিছু, যেমন এটার জবাব দেওয়ার জন্য যেন উম্মত অস্বীকার না করতে পারে যে আমি তো চোখে দেখা আসছি, আবার বন্ধুত্বের পরিচয় দেওয়ার জন্য আল্লাহ মেরাজ পর্যন্ত নিয়ে গেছে, আরশ পর্যন্ত নিয়ে গেছে। তো বোঝা গেল এটা নৈকট্যের মাস, আল্লাহর খুব কাছে হওয়ার মাস এটা। প্রশ্ন উঠতে পারে বিজ্ঞানের আলোকে যে এত দূরত্বের রাস্তা এক রাত্রে অতিক্রম হলো, তো হলো কি করে? এটার জবাব সহজ, কোনো কঠিন না। কেননা ওই রাত্র সবকিছু থামায়া দিছে না। আমরা সচরাচর দেখি আমাদের দেশের কর্ণধাররা যখন চলতে থাকে তো একদিকে ট্রাফিকই চলতে থাকে, উনি যেই দিকে যেতে থাকে ওই দিকে ট্রাফিকই চলতে থাকে, বাকি ডাইনে বামের সব ট্রাফিক বন্ধ থাকে। তো দুনিয়ার মানুষ যদি নিজের গতির জন্য ডাইনে বামের সব ট্রাফিক বন্ধ করে দেয়, আর উনি যেই দিকে যেতে থাকে ওই দিকে ট্রাফিক শুধু চালু থাকে, তাহলে আল্লাহ বন্ধুর জন্য করবে না তো করবে না কেন? আল্লাহ এরকম ট্রাফিক বন্ধ করে দিছে, সময়ের সমস্ত ট্রাফিককে বন্ধ করে দিছে, সবকিছুকে লক করে দিছে। লকিং সিস্টেম দুনিয়াতে হাজারো আছে, মানুষ যদি লক করতে পারে তো আল্লাহ কেন পারবে না? তো আল্লাহ সময়ের চাকাকেও লক করে দিছে।
তো এক রাত্রে ঘুরার ভিতরে সহজ ছিল, আরেকটাও বলা যেতে পারে, যে আল্লাহ সব কিছুকে কাছে করে দিছে, গুছায়া সিমটায়া দিছে, সবকিছুকে কাছে করে দিছে। যখন কাছে করে দিছেন তো অল্প সময় অতিক্রম হয়ে গেছে। তো এটার দ্বারা ইঙ্গিত হলো যে এটা নৈকট্যের মাস, আর অল্প সময় নৈকট্য সম্ভব। এবং নৈকট্য লাভ হবে কি দ্বারা, এটাও আমাদেরকে জানায় দিয়েছেন। প্রথম তো এটাই ইঙ্গিত দিছেন যে বারিক লানা ফি রজব শাবান, যেমন এই দোয়া কাসরতের সাথে পড়া, এটাও নৈকট্য দিবে। দ্বিতীয় ইঙ্গিত আছে যে দোয়া বেশি বেশি করা, সুযোগ পাইলেই দোয়া করতে থাকা, দোয়ার খুব এহতেমাম করা, দোয়া করা, আল্লাহর কাছে খুব চাওয়া। যেই দোয়া শিখিয়ে দিয়েছেন এটাও পড়তে পারি, আর এটা পড়াও উচিত কাসরতের সাথে। বারিক লানা ফি রজব শাবান, কমসে কম দিনের ভিতরে 5 ওয়াক্ত নামাজের পরে 5 বার পড়া চাই। আবার যদি বেশি পড়তে চায় তো 500 বারও পড়া যায়, 100 বার, কমসে কম 100 বার পড়া চাই। বারিক লানা ফি রজব শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দ্বিতীয় বাকি নৈকট্যের যেই তরতিবগুলো আছে, খুব দান খয়রাত করা চাই, কেননা সখী করিবুম মিনাল্লাহ, হাদিসের শব্দ। যে যত বেশি দান করে সে আল্লাহর তত কাছে, কেননা সে আল্লাহর একটা গুণে গুণান্বিত হইল। এই জন্য আল্লাহ এটাকে খুব পছন্দ করেন, কেননা আল্লাহ সমস্ত সৃষ্টিকে পালেন, দানের মাধ্যমেই তো পালেন। দান করেন, দেন, দেওয়ার মাধ্যমেই তো আল্লাহ পালতেছেন। তো সখী যে, দাতা যে, দেয় যে, সেও যেন আল্লাহর এই গুণের সাথে গুণান্বিত হল। আর অন্য হাদিসে আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর গুণে গুণান্বিত হও। আর যে যত বেশি আল্লাহর গুণে গুণান্বিত হবে সে আল্লাহর তত কাছে হবে। প্রত্যেক ব্যবসায়ী স্বজাতি ব্যবসায়ীর সাথে সম্পর্ক বেশি থাকে, কাপড়ওয়ালার কাপড়ের সাথে। এরকম এক একজন ব্যবসায়ীর এক একজনের সাথে ঘনিষ্ঠতা বেশি থাকে, ঠিক না? যেই লাইনের ব্যবসা ওই লাইনের ব্যবসায়ীর সাথে ঘনিষ্ঠতা থাকে। এমনকি ঘনিষ্ঠতা হইতে হইতে শাদী বিয়া পর্যন্ত হয়, হইতে হইতে বন্ধুত্ব হয়, তারপরে আত্মীয়তা হয়। দুইজন দুইজনের বেডরুমের মানুষ হয়ে যায়। এটাই যুক্তিসঙ্গত। এই মাসে বেশি বেশি সৎকা করা চাই। আর সৎকা যে করে, দাতা যে হয়, সে আল্লাহর কাছে হয়, সখী আল্লাহর কাছে। সখী করিবুম মিনাল্লাহ। আর শুধু আল্লাহর কাছে হয় না, সখী মানুষের কাছেও হয়, মানুষের কাছেও প্রিয় হয়। দানশীলকে মানুষও ভালোবাসে, বখিলকে মানুষও ভালোবাসে না। বাঈদুম মিনান নার,
সখী দুজক থেকে অনেক দূরে থাকে, আল্লাহ তাকে অনেক দূরে করে দেয়, এমনকি দুজকের ধোঁয়া পর্যন্ত লাগতে দেয় না। তো রজবের মাস বড় বরকতময় মাস ছিল। এরকম এই মাসে ক্লিন হওয়ার মাস। এই জন্য মেরাজে যাওয়ার আগে আল্লাহর রসুলের ওপেন সার্জারি হয়েছে। ইঙ্গিত এটা, ওপেন সার্জারি হয়েছে। ওপেন সার্জারির ভিতর থেকে কিছু বাহির করছেন। প্রথমে ওপেন করছেন, ভিতর থেকে কিছু জিনিস বাহির করছেন, তারপরে জমজমের পানি দিয়ে ধুইছেন, তারপরে কিছু পাওয়ার ভিতরে ঢুকাইয়া দিছেন। কেননা অনেক দূর যেতে হবে, তো অনেক দূর। আমাদের যে যাত্রী প্লেন আছে এগুলো 45,000 ফিটের উপরে, 50-এর উপরে উঠতে পারে না। উঠতে পারে কিন্তু উঠে না, কেননা উঠলে চাপ ওইখানে এত বেশি হবে যে এটা সব মানুষ সব সহ গোল্লা হয়ে যাবে। উপরে চাপ আছে, চাপ, বাতাসের চাপ আছে। এই জন্য প্লেনে ফিট নির্ধারিত থাকে, কত ফিট উপর দিয়ে যাবে। 50 যায় না, 45ও যায় না, 40-42 পর্যন্ত যায়, এর উপরে উঠতে পারে না। আল্লাহ রসুলের ভিতরে পাওয়ার ঢুকানো হয়েছে, এত দূরে যাবে, আরশ পর্যন্ত তাজাল্লি, সব জগৎ পাড়ি দিয়া যাবে। আল্লাহর আরশের চতুর্দিকে নূরের পর্দা, ওইখান থেকেই কিন্তু আলো আসতেছে। যে আমরা আলো দেখতেছি, আলো ওইখান থেকে, আলোর গোডাউন ওইখানে। এই জন্যই তো আল্লাহ বলছে আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এই জন্য তো আল্লাহ আল্লাহ জিকির করলে ভিতরে আলোকিত হয়, কিন্তু কেউ করে তো না। এতটুকু ভিতরে আলোকিত হয় যে এইখানে বসে জান্নাত দেখা যায়। সব দেখা যায়, সব দেখা যায়। এই জন্য যুবকরা জানে, আপনারা জানেন না। যারা নেট ঘাটে ওরা জানে, ওরা জানে নেটের ভিতরে আছে। এটাকে বলে সমাবিনী, মোমবাতি জ্বালায়া দেখতে থাকা। দেখতে 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 একদিন চোখের ভিতরে এরকম পাওয়ার আসবে যে ও একজনের চোখে চোখ রাইখা দেখবে তো বেহুশ হয়ে যাবে। এটা একটা বিদ্যা আছে, এটার উপরে মুস্তাকিল বই আছে, এটার উপরে মুস্তাকিল বই আছে। আছে, মাথা নষ্ট হইলে করে এগুলো আর কি, সাকসেস খুব কম হয়। কখনো কখনো দেখা যায় এগুলো করতে যায় পাগল হয়ে যায়, কিন্তু ওর ভিতরে ফিটনেস নাই। এটি করতে হইলে যে করবে তার ভিতরে ফিটনেস থাকতে হবে। কি তো আল্লাহ আল্লাহ বললে ভিতরে আলোকিত হয়, তখন আঁকস আসে, সব আয়না হয়ে যায়, সব জগৎ ওই আয়নার ভিতরে দেখতে থাকে। যেমন সাহাবী রসুল বলছিল, ইয়া রসুল আল্লাহ সব দেখতেছি। বলতে থাক, আমি মিলায়া দেখতে থাকি। তো পুরা বলছেন, আল্লাহ রসুল মিলায়া দেখছেন। এমনকি কিয়ামতের মাঠে আল্লাহর আরশ কেমনে আসবে এটা পর্যন্ত বলছেন, কাআন্নী আনদুরু আন্না আরশার রব্বি বারিজা।
আল্লাহ রসুল বলছে ঠিক বলছস, ধরে রাখিস হারায় যেন না যায়। আল্লাহ বলার দ্বারা এটা হয়, যত বেশি মনোযোগ দিয়ে আল্লাহ বলবে ভিতরটা তত বেশি আলোকিত হবে, অন্ধকার দূর হবে। অন্ধকার দূর হবে, অন্ধকার দূর হবে। বরং যারা আল্লাহ আল্লাহ বলে, অনেকের আর এটা সঠিক ধারণা, আল্লাহ আল্লাহ যেইভাবে বলার ওইভাবে যখন বলতে থাকবে তো শরীরের ভিতরে যত দূষিত জার্ম আছে, এমনকি এটাও সত্য, একিনের উপরে সবকিছু। আমাদের তো ওই পরিমাণে একিন নাই। বাংলা একটা প্রবাদ বাক্য আছে, একিনে দরিয়া পার। একিনে শুনছেন কি শোনেন না জানি না, এটা বুড়া বুড়ি বলতো, একিনে দরিয়া পার। একিন করলে দরিও পার হয়ে যাওয়া যায়। আল্লাহ যেরকম বলার এরকম যদি বলে, তাইলে যত জটিল রোগের জীবাণু আছে, জার্ম যেটা ক্যান্সারের, ওটা পর্যন্ত ভালো হয়ে যাবে, ও মরে যাবে, বেঁচে থাকবে না। কিন্তু আল্লাহ ওইভাবে বলা শিখতে হবে। শিখা যদি বলতে পারে তাহলে ভিতরটা শুধু আলোকিত হবে না, রোগ ব্যাধির জার্ম ওর থেকে দূর হয়ে যাবে। কিন্তু একিন থাকতে হবে, একিন। ওই যে বলে না একিনে দরিয়া পার। সত্য কাহিনী, যদিও কাহিনী শোনানোর অভ্যাস আমার নাই, কিন্তু কাহিনীটা সত্য। বলে এক হিন্দু ফ্যামিলি আর মুসলমান ফ্যামিলি পাশাপাশি থাকতো। তো বাচ্চা তো বাচ্চাই হয়, ও হিন্দু বোঝে না, মুসলমানও বোঝে না, ঠিক না? তো দুই মেয়ে মুসলমানের আর হিন্দুর একসাথে খেলতো। তো মুসলমানের স্ত্রী নিজের বাচ্চাকেই নিজেই পড়াইতো, কায়দা পড়াইতো। তো মেয়ে মেয়ের সাথে খেলতো, ও যে কায়দার সময় বসতো। বাচ্চাদের ব্রেন খুব কি হয়, শার্প হয়। তো শুনতে শুনতে পাশে বৈশা শুনতে শুনতে হিন্দু মেয়েও কায়দা শেষ করে ফেলছে। তো মা যেদিন সবক দিছে, তো ও কোরআনের সবক নিছে। তো আস্তে আস্তে একটু একটু বড় হইতেছে আর বসতেছে, ঠিক না? ওই যে বান্ধবী, হিন্দুর বাড়িওয়ালারা তো জানে না, ও তো জানে বান্ধবীর লোকে খেলে, ওই বাড়িতে সময় কাটায়, নিজেরও আরো ফুর্তিতে আছে, যাক আমার মেয়ের সাথে ভালো সখা, সময় ভালো কাটতেছে। তো মেয়ে কোরআন পড়তে পড়তে কোরআন খতমই করে ফেলছে। কোরআনের মহব্বত তো ডিলে ঢুকে গেছে, কিন্তু বাড়িতে কোনোদিন বলে নাই। হইতে হইতে আটটু বড় হইছে, তো কোরআন পড়তে পড়তে মনে মনে ইমান নিয়ে আনিছে, কিন্তু বাড়িওয়ালাদেরকে কিচ্ছু জানায় না। এমনকি বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে যে হিন্দু ছেলের সাথে হয়েছে, সে আবার কাঠ্টার হিন্দু। এখন মেয়ে তো লুকায় রাখছে, আয়সা ওস্তাদনির সাথে মশওয়ারা করছে, এই অবস্থা আমি করবোটা কি? তো বলছে আমি তোকে একটা গিফট দিব, তুই যেই কোনো বাহানায় তোর বাড়িতে খুলবি না, শ্বশুর বাড়ি নিয়ে যাবি। তো গিফট দিছে খুব সুন্দর বক্স টক্স কইরা,
উপরে কিছু জিনিসপত্র দিয়া নিচে কোরআন দিয়া দিছে। তো কোরআন শ্বশুর বাড়ি চলে গেছে। স্বামী যখন কাজে যায়, অফিসে যায়, তো মেয়ে কোরআন পড়ে, আসার আগে আবার লুকায় রাখে, আসার আগে লুকায় রাখে। দিন যাইতে যাইতে প্রেগনেন্ট হয়ে গেছে, এখন ওর ডাবল চিন্তা বাড়ছে, আমার বাচ্চা হওয়ার পরে কি হবে। এটা তো কলেমা পড়াইতে পারবো না, আল্লাহর কাছে খুব দোয়া করতেছে। তো স্বামী অসুস্থ হয়েছে, টেস্টে বাহির হয়ে আসছে তার ক্যান্সার। স্ত্রীর কাছে কাঁদতে কাঁদতে বলছে, তুমি এত ভালো রূপে গুণে সর্বদিক দিয়া, কিন্তু আমি তো কয়েকদিনের মেহমান, তোমাকে হারায় ফেলবো। বলছি কি হয়েছে? ক্যান্সার। ডাক্তার টাইম দিয়া দিছে, আমি এতদিন বাঁচবো। তো মেয়ে বলতেছে যে আমি তোমার চিকিৎসা করতে পারি, কিন্তু আমি যা বলবো তুমি সুস্থ হওয়ার পরে যদি আমাকে মানতে পারো, আমার প্রতিশ্রুতি রক্ষা করতে পারো। মেয়ে ভাবতেছিল এটা আল্লাহরই কোনো কাজ। তো বলছে ঠিক আছে, তুমি চিকিৎসা করো, আমি ভালো হয়ে গেলে তুমি যা বলবে আমি তা করব। তো মেয়ে ডেলি সূরায়ে ফাতিহা পড়াকে, কেন ওস্তাদনিকে দেখছে, কেউ আসলে সূরায়ে ফাতিহা পড়া ফু দিয়া দিতেন। সূরায়ে ফাতিহা পড়া ফু দেওয়া শুরু করছে। আর সূরায়ে ফাতিহা তো সব রোগের শেফা। আমরা ব্যবহার করতে জানি না। হ্যাঁ, বন্দুক আছে, ট্রেনিং নাই, অথবা বন্দুক আছে, গুলি নাই, ঠিক না? বন্দুকও নতুন, গুলিও নতুন, আমার ট্রেনিং নাই, তো এটা চলবে কেমনে? আমাদের একিন নাই। তো সে সূরায়ে ফাতিহা পড়া ডেলি স্বামীকে সকাল বিকাল ছাড়তো। তো সে জিজ্ঞেস করতো, তুমি এটি কি করো? বলছে আমি তোমার চিকিৎসা করতেছি, তুমি আশ্বস্ত থাকো, তুমি ভালো হয়ে যাবে। তো মাস 2 মাস পরে যখন আবার টেস্ট করছে, তো ডাক্তাররা বলে না, তোমার ভিতরে ক্যান্সারের কোনো কিছুই নাই। হয়েছে কিনা এটাও, হয়েছে কিনা এই লক্ষণও নাই। তো সে রিপোর্ট নিয়ে খুশিতে খুশিতে আসছে যে আমি তো কিউর হয়ে গেছি, আমার ভিতরে ক্যান্সার নাই। তো মেয়ে বলছে, তাহলে আমি আজকে যা চাবো এটা পুরা করবে তুমি? বলছে অবশ্যই করবো, বলো কি? তুমি মুসলমান হয়ে যাও। পড়ছেনি স্বামী বেচালে। তো বলছে তুমি অঙ্গীকার করছো, কিন্তু এখন স্ত্রী ভালো হইলো যার হাতে, হয়ে গেছে মুসলমান। বলছে এটা বলা যাবে না, আমার বাড়িতেও বললে জব, তোমার বাড়িতে বললো জব, বিলকুল জব করে ফেলবে। ঠিক আছে, আমরা লুকায় রাখি, মুসলমান হয়ে গেলাম আমি। তো আমি চেষ্টা করি, দেখি দেশের বাইরে যাওয়া যায় কিনা। তো সে অ্যাপ্লাই করছে সৌদিতে এক কোম্পানিতে, অ্যাপ্লাই করার সাথে সাথে জব হয়ে গেছে। বাস স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে সৌদি আরব চলে গেছে। আর ওইখানে এখনো জীবন ওইখানেই কাটাইতেছে। দুজন মুসলমান হয়ে গেছে। তো আসলে একিন থাকলে সত্য, একিন থাকলে। আমাদের লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি ছিলেন, তো উনার বাড়ি ছিল নোয়াখালী। তো ট্রেনে যেতেন, তো সকালবেলা ট্রেন একটা আছে ফজরের পরে নোয়াখালী যায়। তো উনি ট্রেনে যেতেছিলেন, লালবাগের এক সাথী তো হুজুরে যে কাকরাইল পায় নাই, জিজ্ঞেস করছে কই গেছে, কয় বাড়িতে, কমলাপুর গেলে পাইবা। তো ছুটতে 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 আসছে, আচ্ছা ট্রেনে উঠা কয় হুজুর একবার পানি পড়া দিছিলেন, ভালো হয়ে গেছে, আরেক জোড়া দেন। তো
তো হুজুরে পানি পড়ে দিয়ে দিছেন। সামনে এক জেনারেল শিক্ষিত ছিল, তো হুজুরে বলতেছিল, হুজুর আপনার করে ভালো তো লাগে, কিন্তু এইগুলাতেই ভাল লাগে না। এত বড় রোগ হইছে, আপনি ওরে পাঠাইবেন ডাক্তারের কাছে, আপনি দিয়ে দিছেন পানি পড়া। তো হুজুর কিচ্ছু কয় না, জোরে একটু বলছে গাদা। যেই গাদা বলছে উনি তো খেপা গেছে, হ্যাঁ আপনি আমার গাদা বললেন। তো হুজুর বলতেছে, শোনেন, হুজুর তো খুব হিকমতওয়ালা ছিল, যারা দেখছে ওরা জানে, কথাবার্তা খুবই সুন্দর ছিল, টঙ্গী তর্জমা করতেন, ওনার মতো তর্জমা এখনো কেউ করতে পারে না। তো হুজুর বললেন যে শুনেন, গয়াকার দয়াকার দুইটা শব্দ বললাম, দুটা অক্ষর বললাম, আপনার পায়ের রক্ত মাথায় উঠলো। যদি বাংলা দুইটা অক্ষরে এত ক্রিয়া থাকতে পারে, এতটুক এফেক্ট হইতে পারেন আপনি, তাইলে আল্লাহর কালামে কি কোনো ক্রিয়া নাই? তো আসলে পরে বলছে লোকটা, ওই গাদায় বলছে যে গয়াকার গা দয়াকার দা, গাদা বলার কারণে আপনি এমন ক্ষিপ্ত হইছেন, এটা তো দুইটা অক্ষর, ঠিক না? আপনি তো আর গাদা না, গাদা নাকি? তো দুইটা অক্ষরে যদি আপনাকে এতটুকু উত্তেজিত করতে পারে, মাথার পায়ের রক্ত মাথায় উঠাইতে পারে, তাহলে আল্লাহর কালামে কি কোনো তাসির নাই? তো সত্য এটাই, আমরা ইয়াকিন নাই আমাদের। তো যেটা বলতেছিলাম যে এই মাস বড় তাৎপর্যময় মাস, বড় সুযোগ। এক তো হলো আল্লাহর নৈকট্য লাভ করার জন্য এবং নিজেকে ক্লিন করার জন্য। এই জন্য আল্লাহর রসুলকে ওপেন সার্জারি করা হয়েছে, জিবরিল আলাইহিস সালাম নিজে করছেন। দুনিয়া ওপেন সার্জারি ওইখান থেকেই আসছে, নাহলে দুনিয়াওয়ালারা ওপেন সার্জারি জানতো না। শক্কে সদর যেটাকে বলে, সিনা চাক করা, এটা জিবরিল আলাইহিস সালাম থেকে মানুষ শিখছে, আল্লাহর রসুলের করছেন, এই জন্য শিখছে। তো মেরাজের রাত্রে কাবার ভিতরে নিয়া ওপেন সার্জারি করা হয়েছে, কিছু বাহির করছেন, জমজমের পানি দিয়ে ধুইছেন, তারপরে কিছু ঢুকানো হয়েছে। এটা ইঙ্গিত দিতেছেন, এটাই ইঙ্গিত দিতেছেন আমাদেরকে, এটাই ইঙ্গিত দিতেছেন আমাদেরকে যে এই মাস ভিতরের পাওয়ার নেওয়ার মাস, ভিতরটাকে আলোকিত করার মাস, ভিতরটাকে আলোকিত করার মাস। ভিতরে যেগুলো আছে ওগুলা সব ক্লিন করার মাস। মানুষের ভিতরে জন্মগত অনেক কিছু আছে, লোভ আছে, লালসা আছে, হিংসা আছে, বিদ্বেষ আছে, দুশ্মনী আছে, এরকম অনেক কিছু ভিতরে রাখা আছে। ওটাকে ক্লিন করার মাস হলো এটা। আল্লাহ রসুলের ক্লিন করছেন, এখন ক্লিন করবে আমাদেরকে, তো আর ফেরেশতা এসে ক্লিন করে দেয়া যাবে না। আমাদের জন্য দিছেন এই মাসে ইস্তেগফার বেশি বেশি পড়া, মাত্রা অতীত পড়া, কোনো 100-200 না, কমসে কম 1000 হওয়া চাই, 500-1000 ডেলি, 1000 বার ইস্তেগফার পড়া। ইস্তেগফার পড়া
আর বেশি বেশি এই মাসেই উচিত কলেমা খুব বেশি পড়া। কলেমা খুব বেশি পড়া, কেননা কলেমা যত পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ যত পড়বে, তব তো ইমানের ভিতরে নবায়ন হইতে থাকবে। এই জন্য হাদিসে আছে জাদ্দিদু ঈমানাকুম, ইমান নবায়ন করো। বলছে ইমান আবার নবায়ন করব কিভাবে? অথবা বলতে পারেন ইমানকে খাঁটি করো, পিওর করো, রিফাইন করো। তো যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করবে, লা ইলাহা ইল্লাল্লাহ পুরাটা একসাথে, পুরাটা একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, লাকে টাইনা বলতে হবে, নাহলে কিন্তু অর্থ চেঞ্জ হয়ে যাবে। যত বেশি পড়বে তত বেশি ঈমান নিখুঁত হইতে থাকবে, নবায়ন হইতে থাকবে, চকচকে হইতে থাকবে। কালেমা বেশি পড়া চাই, ইস্তিগফার খুব কাসরতের সাথে পড়া চাই, কলেমা খুব বেশি বেশি পড়া চাই। তদ্রূপ দুরুদ বেশি বেশি পড়া চাই, দুরুদ যত বেশি পড়া যায়। সময় আছে কিন্তু আমরা কাজে লাগাই না। আপনি বলবেন আমি তো কাজ করি, আপনি দেখবেন অভ্যাস করেন, কাজের ভিতর দিয়েও হয়ে যাবে, হাজারো হাজারো বার হয়ে যাবে। কেননা মুখ তো আর কাজ করে না। কি সবাইকে গুলিস্তানে বেচে নাকি? যে 50 টাকা 50 টাকা, 100 টাকা 100 টাকা, কি বুঝলাম? ওইখানে যারা বেচে ওরা নিলে সময় পায় না, 100 টাকা 150 টাকা যেটা নিবেন 100 টাকা, ও বলতে বলতে সময় পায় না। বাকিরা কি করে? ইচ্ছা করলে ও পায়, ইচ্ছার উপরে নির্ভর। আর প্রথম তো যেটা বললাম, বেশি বেশি সদকা করা। তো এটা নৈকট্যের মাস ছিলেন, মেরাজের মাস। মেরাজ আমাদেরকে এগুলোই ইঙ্গিত দেয় যে এই মাসটা কতটুকু তাৎপর্যময়, কতটুকু গুরুত্বপূর্ণ, কতটুকু দামি। আবার আরেকটা এটাই, এটা ইবাদত বন্দেগীর মাস, নাইলে কোরআন এই ইঙ্গিত দিতেন না। 4 মাস যে হারাম, নিষিদ্ধ 4 মাসের প্রথম মাস হলো রজব। আর এখানে ইঙ্গিত আছে ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম। কোরআন বলতেছে যে এই মাসে গুনার কাছে যেও না, এই 4 মাস কমসে কম। যেমন অনেক সময় বলে আল্লাহ জান্নাতে আদম আলাইহিস সালামকে সব খাইতে বলছেন, কিন্তু ফালা তাকরাবা হাদিস শাজারা, খালি এটার কাছে যেও না, বাকি সব খাও, যত মনে চায় খাও, কিন্তু একটার কাছে খালি যেও না। আল্লাহ বলে 8 মাস করো, করো, আপত্তি নেই, কিন্তু 4 মাস করো না, 4 মাস গুনাহ করো না। আমরা আসলে বলি যে সাহাবায়ে কেরামের যুগ ওটা অজ্ঞতার যুগ ছিল, আমরা শিক্ষিত যুগ। মাঝে মাঝে আমরা ভাবি, আবার কে কিভাবে নেন জানি না, মিডিয়ায় কথা চলে যেতেছে। প্লেনে এয়ার হোস্টেস থাকে না, এরা কি কাম করে বলেন না?
আমার ঘরেরটাই কি করে? আমার ঘরে যেটা আছে ওটাও তো কাজই করে, ঠিক না? সেও কি করে? সেও কাজ করে, ঠিক না? কি বটন দাবলি এসে জিজ্ঞাসা করে কি চান, ঠিক না? তো প্লেনেরটা শিক্ষিত, আমার বাড়িরটা অশিক্ষিত, এতটুকুই তো পার্থক্য। কি মনে হয় বুঝাইতে পারি না, ভাঙ্গেই বলে দিমু। ওটাও কাজের বুয়া, আমার বাড়িরটাও কাজের বুয়া, ঠিক না? ওটা শিক্ষিত, এটা অশিক্ষিত। ওর স্যালারি একটু বেশি, এটার স্যালারি কম। হ্যাঁ, না না না, কাজের মানুষ আছে না আপনার বাড়িতে? আপনি ওয়াইফকে কেন নিতেছেন? উনি কি কাজের মানুষ নাকি? উনি তো হোম মিনিস্টার, আপনারে আমারে নাকে ধরে চালায়, কানে ধরে চালায়, ঠিক না? মসজিদে বলে ভাবতেছেন, বাড়ির যে ভাইবা দেখেন পাক করে খাও, খবর আছে। উনি তো হোম মিনিস্টার, রানী, ঠিক না? হ্যাঁ, উনি হলেন ফুল রানী। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের মানুষগুলো আজকালকাল বলে আমরা শিক্ষিত, আর ওটা অজ্ঞতার যুগ। হ্যাঁ, আমরা হইলাম শিক্ষিত অজ্ঞ, আমরা শিক্ষিত শিক্ষিত জাহেল আমরা। নাইলে ওই যুগেও কিন্তু এই 4 মাস মানুষ গুনাহ করতো না, 4 মাসে মদ খাইতো না, 4 মাসে গান বাজনা হইতো না, 4 মাসে কেউ কাউকে মারতেন না, ঝগড়া বিবাদ করতেন না। হ্যাঁ, বুখারীতে লম্বা হাদিস আছে, হাদিস আব্দে কাইস। আরে না, লম্বা, বাহরাইন আলারা আসতে পারতো না আল্লাহ রসুলের কাছে, শুধুই 4 মাস আসতে পারতো। কেননা বাহরাইন থেকে যে রাস্তা দিয়ে আসতো মদিনা মুনাওয়ারা, ওই রাস্তার মধ্যখানে এক কবিলা ছিল, কবিলায় মোদার। এদের সাথে এদের চির দুশ্মনী ছিল, কিন্তু এই 4 মাস অবাধে আসা যাওয়া হতো। এদের ব্যবসা বাণিজ্য এই 4 মাসই হইতো। তারা আল্লাহ রসুলের কাছে প্রথমে আইসা বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার কাছে আসতে পারি না, সচরাচর আসা সম্ভব না, এই 4 মাসের ভিতরেই আমাদের আসতে হয়। রজব না না, জিলকাদা, জিলহজ্জা, মুহররম, এই 4 মাসেই আমরা আসতে পারি। বিদা আমাদেরকে যেটা বলবেন এরকম বলবেন যে আমরা যদি নাও আসতে পারি আর অবস্থার কারণে, তাহলে যেন আমরা জান্নাত পাওয়া যাই। আমাদেরকে যা বলবেন সব জিস্ট বলবেন, চোখা চোখা বলবেন। আল্লাহ রসুল এদেরকে এরকমই বলতেন। হ্যাঁ, তো আপনি যদি ওটাকে অন্ধকার যুগ বলেন, নিরক্ষরের যুগ বলেন, মেনে নিলাম, কিন্তু ওরাও অজ্ঞ ছিল, আর বর্তমানে আমরাও অজ্ঞ। কিন্তু ডিফারেন্স কতটুকু, ওরা অশিক্ষিত অজ্ঞ, আমরা শিক্ষিত অজ্ঞ। আমরা কি ওরকম, যেরকম আমার বাড়িরটা যেরকম বিমান, কেন বড় বড় হোটেলে আছে, ওটাও ওরকমই, একই। কি বললে তো আবার রাগ হয়ে যায় কিনা, জুতার ফ্যাক্টরি যে দিছে ও মুচি, যে আমার মহল্লায় বইয়া শিলায় ও মুচি। ওরে কয় শিল্পপতি, ওরে কয় মুচি, ঠিক না? দুজনে কি করে, কি জুতা বানায় না? না জুতা বানায় না, প্লেনও যে চালায় ও ড্রাইভার, আর রিক্সা যে চালায় ও ড্রাইভার, শব্দ তো একটাই। তো ওই যুগের মানুষগুলা অজ্ঞ ছিল,
কিন্তু অশিক্ষিত অজ্ঞ, আর আমরা আজকে অজ্ঞ শিক্ষিত অজ্ঞ, এতটুকু ডিফারেন্স। নাইলে এই 4 মাসে নিষেধ ছিল, আল্লাহর নিষেধ 4 মাস গুনাহ করো না। ফালা তুযালিমু ফীহিন্না আনফুসাকুম ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা মিনহা আরবাআতুন হুরুম। তারপরে হুকুম দিছেন এই 4 মাস গুনাহ করো না, 8 মাস করো, 4 মাস করো না, 4 মাস গুনাহ করো না। রজবে করো না, জিকাদায় করো না, জিলহজ্জে করো না, মুহররমে করো না, আর রমজানে তো করবেই না, কেননা ওটা তো রোজার মাস। কি মাস? রোজা বোঝেন? সব কিছুর থেকে রোজা, সব কিছুর থেকে, সব কিছুর থেকে, সব কিছুর থেকে না খায়া থাকা, রোজা এটাই, সব কিছুর থেকে রোজা। তো এতটুক নিষেধ ছিল যে 4 মাস গুনাহ করো না। কিন্তু তাকাইলে দেখা যায় এই 4 মাসের ভিতরেই অনেক কিছু আসে, ঠিক না? কি কোন? 4 মাসের ভিতরে অনেক কিছু আসে যেগুলো আমরা করি, সচরাচর করতেছি, সচরাচর করতেছি আমরা। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক। এই মাসটা কিন্তু নৈকট্যের মাস, আল্লাহর সাথে সম্পর্ক জোড়ার সবচেয়ে পাওয়ারফুল। অল্প সময় কিন্তু সম্পর্ক, ঘনিষ্ঠতা, বন্ধুত্ব, নৈকট্য এতটুকু হবে যে 1000 না লক্ষ বৎসরে যতটুকু সম্ভব না, এতটুকু এই মাসে সম্ভব। কিন্তু করতে পারবে ও যেটাকে আসলেই এই মাসের জন্য নির্ধারিত মনে করে, যে আমার নৈকট্যের জন্য এই মাসটা দেওয়া হয়েছে, আমি যেন আল্লাহর খুব কাছে হই। এতটুকু বরকত অর্জন করতে পারি যে শুধু নিজে খাবো না, আমার মাধ্যমে হাজারো মানুষ খাবে, হাজারো মানুষ চলবে। এতটুকু বরকত অর্জন করতে পারে, শুধু ফ্যামিলির না, ইচ্ছা যদি করে। বরকতের মাস এটা, তাহলে এতটুক বরকত আল্লাহর কাছ থেকে ঘনিষ্ঠতার মাধ্যমে নিতে পারে যে সে একা ব্যবহার করবে না। কেননা আল্লাহর উক্তি এটাও আছে, ওয়ালি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নেই। হাদিস পুরাটা এরকম, ইদা উতিতু রাদিতু ওয়া ইদা রাদিতু বারাকতু। আমাকে যখন মানা হয় তো আমি রাজি হয়ে যাই, আমি পয়টা যাই, পয়টা। আল্লাহর জন্য এই শব্দ শোভনীয় না, তারপরেও বলতেছি বুঝানোর জন্য। আল্লাহ বলে আমি রাজি হয়ে যাই, আর আমি যখন রাজি হয়ে যাই বরকতের দরজা খুলে দিই। আলি বারাকাতি লা নিহায়া, আমার বরকতের কোনো সীমা রেখা নাই। আবার উল্টা হাদিস আছে, ইদা উসিতু গাদিবতু, আমার নাফরমানি যখন হয় তো আমি নারাজ হয়ে যাই। ওয়াইদা গাদিবতু লাআনতু, আর আমি যখন নারাজ হই তো আমি লানত বর্ষণ করি। ওয়াল্লানাতু তাবলুগু সাবআম মিনাল ওয়ালাদ, ওই লানত 7 জেনারেশন পর্যন্ত ভোগ করতে থাকে। আছে, আপনাদেরকে আমি চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে পারি, আঙ্গুল দিয়ে দেখাইতে পারি। এক সময় আমাদের দেশে, এখন তো জুলুমের ধারা এক এক সময় এক এক রকম থাকে। আগে জমিদারি প্রথার জুলুম ছিল, জমিদারি প্রথার জুলুম ছিল, প্রজাদের উপরে সেমন জুলুম ছিল। কর না দিতে পারলে, বাকিগুলা বললাম না, বাকিগুলা
বললাম না, জুলুম ছিল। হ্যাঁ, বিলুপ্ত হয়ে গেছে। আপনি দেখেন অধিকাংশ জমিদার ফ্যামিলি দেখবেন আর গুড়া দাঁড়াইতে পারে নাই, আর গুড়া পারে না। এই জন্য পরিচয়ও দেয় না। পরিচয় দুই চারটা ছাড়া পরিচয়, নাহলে কিন্তু জমিদার কম ছিল না, জমিদার কম ছিল না, কিন্তু অনেক ছিল। এই জন্য দেখবেন এদের ফ্যামিলির নামও নিশান নাই। যেমন মোগলদের কোনো সন্তান এখন নাই, কোনো সন্তান নাই। কি যারা বলে বুয়া, এগুলা কি জমিদারের মোগলদের কোনো চশমা চেরাগ নাই, সব মিটতে মিটতে মিটে গেছে। ওই জুলুম 7 জেনারেশন পর্যন্ত আল্লাহ পৌঁছায় দেয়। গজব। আর বরকতের কোনো সীমা রেখা নাই। এই জন্য মেরে দোস্ত, সুযোগ আল্লাহ নিয়ে আসছে। ইচ্ছা করলে নিজেকে ক্লিনও করতে পারি, বিলকুল পরিষ্কার করে ফেলতে পারি। আবার ইচ্ছা করলে নৈকট্যের বিলকুল কাছে চলে যেতে পারি। ইচ্ছা করলে বরকত এতটুকু নিতে পারি যে আমি কেন 14 গোষ্ঠী খাইলেও শেষ হবে না। এই জন্য আপনি দেখেন একটা আল্লাহওয়ালারা দেখেন, আবার কেউ রাগ হয়ে যায় কিনা। আল্লাহওয়ালা শব্দটা যদি কারো উপরে ভুয়াও লাগে, ভুয়া কি লাগছে, কি ভুয়া লাগছে, কি আসলে সে আল্লাহওয়ালা না, কিন্তু লেগে গেছে ভুয়া। কিন্তু শব্দের একটা তাসির এরকম, ক্রিয়া এরকম, এর সন্তানরাও কয়েক জেনারেশন খায়া যেতে পারবে। আর খাইতেছে, আমি আঙ্গুল দিয়ে দেখায় দিতে পারবো আপনাকে। কি না খাইতেছে না? হ্যাঁ, একটা দেখামো। আপনি কেল্লা সাজান, ওইখানে তো কোনো মানুষই নেই, খালি বলে কল্লা আসিল। কি এলিনো তো কেল্লাসা, কেল্লাসা মানে কি? কল্লাসা, খালি মাথাটা পাইছে, আর কিচ্ছু পায় না, ওটারই কবর দিছে। যে দেখেন তো 350 না কয়শো ফ্যামিলি আছে যারা এটা রক্ষণাবেক্ষণ করে, যাদের ভিতরে বন্টন হয়। দেখেন তো ডেলি এক ফ্যামিলির বাগে কয় টাকা আসে। আমি গেছি এই জন্য বলতেছি, বলবেন আপনি আবার গেছেন কি লেগা। আমি যাই না, আমারে নিয়ে গেছে ওয়াজের জন্য আর কি। তো যে দেখেন কয় টাকা ওঠে। কিন্তু ওটা কি পারফেক্ট? হ্যাঁ হ্যাঁ, শুধু আল্লাহওয়ালার শব্দটা লাগা গেছে। এই লাগাটার ফজিলত আল্লাহ দেখাইতেছে। সব আল্লাহওয়ালা না, শুধু কি লাগছে শব্দ, শব্দ লাগা গেছে। নাহলে সে আল্লাহওয়ালা না, সে। আমি একটা উদাহরণ দিই, আমাকেরটা দিয়ে দিই, ঠিক না? হ্যাঁ, তাবলীগের কাজ শুরু করছে কে? ইলিয়াস রহমতুল্লাহ, ঠিক না? হ্যাঁ, ঠিক না? কিন্তু আমরা যারা দ্বন্দ্ব করতেছি, আমরা কি তাবলীগের কাম শুরু করছি নাকি? হ্যাঁ, আমরা তো ওই নামটাই আমাদের উপরে লাইগা গেছে, দেখা আমরা এখন খাইতেছি, ঠিক না? আমাদের উপরে লাগছে কি? ওই শব্দটা লাগছে, ঠিক না? কিন্তু আসল শুরু করছে কে? হ্যাঁ, উনি তো খাইয়েই যায় না, লম্বা হয়ে যেতেছে। আমি তো ছিলাম ছোটবেলা,
লুৎফর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহ, আপনারা ওই কাকরাইল দেখছেন কিনা জানি না, যে একসময় পাংখা ছিল না, বড় বড় তালের পাংখা দিয়ে এরকম বাতাস করতো, কোনো বিদ্যুতের পাংখা ছিল না কাকরাইলে। তখন আতপ চলের ভাত হইতো আর শুধু ডাল। আমি বেশিরভাগ হুজুরের খানা আনতাম। হুজুরের বাসা আমার বাসার রোডের এপার ওপার ছিল। আর হুজুর যখন মারা যায় যেই সময়, তো আমি রোগের, হুজুর সরোয়ার দিতে ছিল আর সিএমইচে, আমি 1.5 মাস হুজুরের খেদমতে ছিলাম পুরা। হ্যাঁ, আমি এখনো দেখতেছি ম্যারাডোনা হাত দিয়া গোল দিয়া ম্যারাডোনা হইতাছে। ম্যারাডোনা যে ম্যারাডোনা হইছে, তখন আমি বাচ্চা ছিলাম, দাড়ি মুছ উঠতেছে মাত্র। কেননা হুজুর সিএমএইচে ছিল, হুজুর কারো হাতে ওষুধ খেতেন না, বয়দের হাতে ওষুধ খেতেন না, কেননা ওষুধ খাওয়ানোর সময় দোয়া পড়া খাওয়াইতে হইতো। তো হুজুরের ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়াইতে হইতো। তো রমজান মাস ছিল, খেলা হইতেছিল ফুটবল ওয়ার্ল্ড কাপ। আমি দেখতেছি, না আমার সজাগ থাকতে হইতো, বাচ্চা ছিলাম তো, দাড়ি মোট ছিল না আমার। আমি দেখতেছি ম্যারাডোনা হাত দিয়ে গোল দিতেছে, কিন্তু রেফারি তো বাসি ফু দিয়া দিছে, গোল হয়ে গেছে, ম্যারাডোনা চমকায় গেল আর কি। হ্যাঁ, তা আমি 1.5 মাস ছিলাম হুজুরের। তো আমি যখন খানা আনতাম, তো খানার ভিতরে আতপ চলে পোক হয় বেশি। যারা আতপ খায় ওরা জানে এটাকে খুব প্রসেসিং করে রাখতে হয়, নাহলে কিন্তু অতি তাড়াতাড়ি পোকে ধরে। সিদ্ধটার ভিতরে এত তাড়াতাড়ি ধরে না। তো বাঁচতাম, তো হুজুর জিজ্ঞেস করতো বাসস কি? আমি কি পোক বাঁচতেছি। পোক বাঁচলে আর ভাত থাকবো কই? তো ভাতেই তো থাকবো না, খামু কি? এক জমানা এরম ছিল। এই জন্যই তো আমি মাঝে মাঝে 2-4টা কথা বলি আপনাদেরকে, শুধু ওই চিত্রগুলো সামনে উঠে দিকে বলি যে কেমন কোরবানির তাবলীগ ছিল। আজকে এটা নিয়ে কেমন ছিনিবিনি খেলা হইতেছে। আমি একদলকে বলতেছি না, দোনো দলকেই বলতেছি। একদল জাহেল হয়েছে দেখে আমিও জাহেল হব নাকি? ওরা তো জাহেলি, ওরা তো জাহেলি, নাইলে আলেমদের উপরে হাত উঠাই কি করে? ঘুমন্ত মানুষের উপরে হাত উঠাই কি করে? হ্যাঁ, আবার টঙ্গির মতো জায়গায় মারে কি করে? হ্যাঁ, টঙ্গির পবিত্রতা তো তোমরাই নষ্ট করছো, ঠিক না? আবার সবকিছু করছে তো করছে বটে, আবার বাংলাদেশের সমস্ত বড় বড় আলেমদের উপরে মার্ডার কেস ঠুইকেও দিছে, ঠুইকা দিছে বড় বড় আলেমদের উপরে, একজনও বাদ রাখে নাই। পীর হোক আর না হোক, সবাই রে দিছে। বলে আপনিও আছেন নাকি? হ্যাঁ, আমার উপরেও দিছে। তো এই জন্য যেটা বলতেছিলাম, কোত্থেকে বাইরে গেছি, যে সত্য এটাই যে শুধু আল্লাহওয়ালার নাম যার উপরে রাখছে, নামেরও বরকত আছে। তো রজব মাস ছিল এই জন্য বড় তাৎপর্যময় মাস। পাওয়া দিচ্ছেন সুযোগ, বুদ্ধিমানের পরিচয় দেই। খুব সৎকা করি, খুব দোয়া করি, খুব দোয়াটা পড়ি, খুব ইস্তেগফার করি, খুব দুরূদ পড়ি, খুব কলেমা পড়ি, খুব কান্নাকাটি করি, যে আল্লাহ রমজান পর্যন্ত যেন পৌঁছতে পারি। মৌত আসুক তাতে অসুবিধা নাই, কিন্তু রমজানে ঢুইকা যেন আসে। কেননা রমজানে ঢুইকা মৌত আসা, ওই মৌতের বেনিফিটই ভিন্ন। এটা আলাদা বেনিফিট, এমন বেনিফিট, এটা আলাদা। এটা আপনি যে মরে সে বুঝবে কি বেনিফিট পেল, আপনি আর আমি বুঝবো না।
নাহলে মানুষের শাহাদাতের মৌত চায় কেন? বেনিফিট আছে এই জন্যই তো চায় না। তো রমজানের মৌতও কিন্তু বিরাট বড় বেনিফিট। হ্যাঁ, বরং রমজান পায়া আরেক রমজানের আগেও যদি মরল তো রমজানে মরার বেনিফিট সে পাইতে থাকবে। একদিন আগেও যদি মরে, গত রমজান পাইল, সারা বৎসর কাটায়া রমজানের একদিন আগেও যদি মরল তো গত রমজানের বেনিফিট পাবে। এই জন্য খুব কাজে লাগাই। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার এবং ঘরেও এটার চর্চা চালাই। ঘরালাদেরকেও তৈরি করি, মা বোনদেরকেও তৈরি করি। এখন থেকেই অভ্যাস করি যে ঘরের কাজ কমায়া দাও, ঘরের কাজ কমায়া দাও, ইবাদত বন্দিগিতে সময় বাড়ায়া দাও। হ্যাঁ, সারা বছর আপনি 10 তরকারি খাইছেন, এখন থেকে 2 তরকারি খান, 3 তরকারি খান। 10টাই যে খাইতে হবে এমন না, বরং একটা খান, ডাল খান, একটা তরকারি খান। কি ভাত খাওয়া কি হবে না? ওই সময়টাকে ইবাদত বন্দিগির ভিতরে ঘরালাদেরকে লাগান, একটা মাহল তৈরি করেন। রজবের একটা মাহল ঘরের ভিতরে তৈরি করেন, বাচ্চা কাচ্চার ভিতরে তৈরি করেন। দেখবেন মাস কাইটা গেলে তারপরে বুঝবেন, আপনি ডোজ পুরা হইলে আপনি বুঝবেন যে বরকত কতটুকু আসলো। দিন যেতে থাকবে, আপনি বরকত দেখতে থাকবেন। আল্লাহ আমাদেরকে চলারও, বুঝারও, মানারও তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।